আপনার নারকেল তেল কি যথেষ্ট শক্তিশালী? ব্যবহার করুন মায়া হার্বাল কোকোনাট অয়েল। এর সিড পাইপের 7টি ন্যাচারাল সিড প্রতিনিয়ত নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই এটি চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আমি বলেছিলাম, নেভার বি অ্যাফ্রেড টু বি দ্য ওয়ান হু লাভস মোর। আর জেনে বলেছিল আরো সুন্দর করে, দুজনের মধ্যে হব সেই জন যে ভালোবাসায় হতে জানে প্রথম। Excuse me? Yes. Hello. Hello. Kutter Law and Economics. Robert Kutter. Yes, 6th edition. One moment, please. Last copy. Thank God. আমার এটাই দরকার। আমি চাই আপনি বইটা না নেন। মানে আমি নিব না কেন? মানে বইটা আসলে যার বেশি প্রয়োজন তার জন্য লাইব্রেরিতে থাক না। বইটা আমারও খুব প্রয়োজন। আই মিন 2 দিন পর আমার এক্সাম। না আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি মানা করছি না। তাহলে আমি নিব না কেন? আপনি তো চাইলে আপনার প্রয়োজন মেটাতে পারেন। এই যে ধরুন অনলাইনে একটা বাটন প্রেস করে আপনি অনলাইনে বইটা অর্ডার করতে পারেন। দেশে যদি বইটা না পাওয়া যায় আপনি একটা ফ্লাইট বুক করে বিদেশের যে কোনো প্রান্ত থেকে বইটা কালেক্ট করতে পারেন। আপনার জন্য তো কোনো ব্যাপারই না। কি করে বুঝলেন কোনো প্রবলেম নেই? আপনাকে তো দেখেই বোঝা যায়। কি? যে ইউ আর সুপার রিচ অ্যান্ড বাবা মার খুব আদরের সন্তান। আপনি ভুল জাজ করলেন। অ্যাকচুয়ালি আমি এটার ঠিক উল্টোটা। আই মিন আমার বাবা রিচ হতে পারে, বাট আমি পোর অ্যান্ড লঙ্গিং ফর এফেকশন। কাউন্টারে দিয়ে দিবেন, আপনাকে বিল করে দেবেন। এক্সকিউজ মি। জি। আপনার নামটা? জিনিয়া রহমান, সবাই জেনি বলে ডাকে। আমি অনিক, সবাই অনি বলে ডাকে। অনিক এস চৌধুরী। এরপর কিভাবে যেন 9-10 দিন চলে গেল, আমাদের মধ্যে দেখা নেই, কোনো যোগাযোগ নেই। কেমন অস্থির লাগতে থাকলো।
জেনি, সরি। ইটস ওকে। জেনি, oh God, thank God, finally. কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, আর প্লিজ নেক্সট টাইম এভাবে করবেন না। আসলে সরি অ্যাকচুয়ালি 10 দিন পর তোমাকে দেখলাম। ইউনো আমি লাইব্রেরিতে গেলাম, সেখানে তুমি নেই, ফোন নাম্বার তো দাওনি। আমি ভাবছিলাম কি করা যায়, আর ঠিক এই মুহূর্তে তুমি আমার সামনে। আই এম সো হ্যাপি। সো বুঝতে চাচ্ছিলাম আসলে এটা কি, ভাবছিলাম কেন এত ভালো লাগা, মানে সেটা বুঝতে চাচ্ছি আর কি। আমি এখানে কি করতে পারি? ওয়েট, আই থিঙ্ক ইনফ্যাক্ট আমি এখনই রিয়েলাইজ করলাম আমি ইন লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? এক্স্যাক্ট কোশ্চেনটা আমারও ছিল, বাট রাইট নাও আই রিয়েলাইজ ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। কখন কে কোথায় কার উপর ফল করবে ইউ নেভার নো। Yes! এই ফোন নাম্বারটা দিয়ে যাও, আর 10 দিন ওয়েট করতে পারবো না। চেকটা। কোনো কিছুই তার চোখে এড়ায় না। চলে যাচ্ছিলে? না মানে মানে আমার সাথে দেখা করতে চাচ্ছ না, রাইট? আপনার নারকেল তেল কি যথেষ্ট শক্তিশালী? ব্যবহার করুন মায়া হার্বাল কোকোনাট অয়েল। এর সিড পাইপের 7টি ন্যাচারাল সিড প্রতিনিয়ত নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই এটি চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ডিস্টার্ব করতে চাইনি। নিড টু টক। বাসায় যাও না কেন? নিজের মতো করে ভালোই আছি। কেন? আমার এত বড় বাসা। এক্স্যাক্টলি, অত বড় বাসা হারিয়ে যায়। ইচ্ছে করে এসব বলো যাতে আমি কষ্ট পাই, রাইট? উদ্দেশ্যটা কষ্ট দেন না, বাট কথাগুলো সত্য তাই বলা হয়ে যায়। সেদিন তোমার বাস্কেটবল খেলা দেখতে গিয়েছিলাম। কেন? সবাই যে কারণে সন্তানের কোনো কাজ দেখতে যায়, ঠিক সেই কারণে। নাকি আমার হার দেখতে গিয়েছিলে? সেদিন তোমরা হেরেছিলে, কিন্তু আমি তোমার জিত দেখতে গিয়েছিলাম। কারণ কারণ তুমি হারলে আমি হেরে যাই। ও তাই বলে? নিজেকে জেতানোর জন্যে আমাকে জিততে দেখছি, তার মানে সেটা আপনার জন্যে, আমার জন্য না। অনি, ইউ আর গেটিং ড্রাম। ওটা আমি মিন করিনি। আমি আসছি। ওয়েট অনি, 1 মিনিট। অনি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, লটা শেষ করো,
2-3 বছর লস তো হলেই, এবার বিষয়টা সিরিয়াসলি দেখো। কেন চান আমি লটা শেষ করি? নিজেকে সাকসেসফুল বাবা হিসেবে দেখানোর জন্য? আইনজীবী হিসেবে খুব ভালো মানুষের দরকার আমাদের। তার মানে আপনি আমাকে ভালো মানুষ বলছেন? ইয়েস, ইউ আর গুড হিউম্যান বিং। নো থ্যাঙ্কস টু ইউ। আমি আমার মায়ের মতো হয়েছি, বাট থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর দিস চেক। চেকটা নিয়ে গেলাম, নেক্সট মান্থে আবার দেখা হবে। আমি কেন মিথ্যা কথা বলবো? আসলে আমার ফোনের স্ক্রিনটা নষ্ট ছিল, পুরো ব্ল্যাক হয়েছিল। ফোন আসছে নাকি আসছে না, নোটিফিকেশন আসছে নাকি আসছে না, কিছুই বোঝা যাচ্ছে না। এই যে দেখো, শুধু বাচ্চাদের মতো রাগ করি। আমি বুঝতে পারছি তুমি আমাকে মিস করছিলে আর আমাকে নিয়ে চিন্তা করছিলে দেখে এমন করছো। তো আমারও তোমার কথা খুব মনে পড়ে। আই মিস ইউ অ্যান্ড আই লাভ ইউ কবির। এত রাগ করো না তো, যাও এই উইকেন্ডের শেষে এসে তোমার সব রাগ ভাঙিয়ে দাও, ঠিক আছে? এবার খুশি? ঠিক আছে, আমি কাজ শেষ করে তোমাকে একটা ভিডিও কল দিচ্ছি, ওকে? ঠিক আছে, খেয়েছো? খেয়ে নিও। আচ্ছা রাখতে, লাইব্রেরিতে এখন, বাই। আরে হঠাৎ এখানে কোনো বই লাগবে? না, সরি, হঠাৎ তোমার এত কাছাকাছি চলে এসেছি, তোমার প্রাইভেসি নষ্ট হচ্ছে। কোনো সমস্যা নেই। চেহারাটা এরকম লাগছে কেন? কিরকম? ভেরি ডিস্টার্বড। দেখলাম ফোনে কথা বলছিলে। হ্যাঁ বলছিলাম। কার সাথে? কবিরের সাথে। কবির না একদম বাচ্চাদের মতো, কথায় কথায় খালি রাগ করে। এই উইকেন্ডে শেষে যাবো কবিরের রাগ ভাঙাতে। এ কি, এও কি গাল ফুলালো? আমার কপালে যে কি সব জোটে, কি করবো আমি এদেরকে নিয়ে? কি আজব, এরকম সাত সকালে কিছু না বলে জোর করে আমাকে এটা কোথায় নিয়ে আসলে? এই যে এই একটা কথা সারা রাস্তা বলতে বলতে আমার কানটা পাকিয়ে ফেলেছো তুমি। বের হলে শোনা বুঝতে পারবে কোথায় নিয়ে এসেছি। বের হও। আইছে কবে? কোথায় গেলে দেখো কে এসেছে। বের হও। আশ্চর্য, এটা কোথায় নিয়ে আসলে? আর এই কবিরটাকে আমার কি প্রয়োজন পড়লো কবিরের সাথে পরিচিত হওয়ার? শুনো, কবির আমার জীবনের অনেক স্পেশাল একজন মানুষ, আর তোমাকে কবিরের সাথে পরিচিত হতেই হবে। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। কোথায় সে কবির? কবির আইছে, কবির চলে এসেছে। নাম ধরে সবসময় না ডাকলেও তো পারিস, ওই স্পেশাল নামটা ধরেও তো ডাকবি মাঝে মাঝে। হ্যাঁ, ওইটা শোনার জন্যই তো আমি অস্থির হয়ে থাকি। বাবা কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই ভালো আছিস? ভালো আছি। হ্যালো স্যার। হ্যালো ইয়াং ম্যান। হ্যাঁ, নামটা তো শুনলে তোমার মতো সবাই এরকম একেবারে অবাক হয়ে যায় যখন ও এই বুড়োকে ওই নামে ডাকে। স্যার আমি অনেক ভালোই হলো,
আজকে রান্নাটা আমি নিজেই করব। আজকে তো প্রথম তোমাকে দেখলাম, না খেয়ে যাবে না কিন্তু। হ্যাঁ অবশ্যই বাবা, আমি তোমাকে হেল্প করব। চলো ভেতরে চলো। কি তোমার এত দেরি হলো কেন আসতে? কতক্ষণ ধরে তোমাকে ডাকলাম। না, কি করছিলে? আমি চলে এলাম, কিন্তু সময় লাগে বাবা। তুমি তোমার বাবাকে নাম ধরে ডাকো? স্ট্রেঞ্জ। কেন? আমার বাবা বাবা পরে, বন্ধু আগে। আমার যখন 4 বছর তখন মা মারা যান। আমার আর কোনো ভাই বোনও নেই। মা মারা যাওয়ার পর বাবাই আমার বাবা, বাবাই আমার মা, বাবাই আমার বন্ধু, বাবাই আমার সব। সেখান থেকে বাবা হয়ে গেল কবির, আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটি, যাকে ছাড়া আমি একটা দিনও ভাবতে পারি। আমি কিছু বছর যাবৎ ঢাকাতে একা থাকি, আর বাবা একা থাকেন। বাবা আসলে আমার খুব মিস করেন। এই জায়গা থেকে প্রায় আমার সাথে সে রাগ করে এবং উইকেন্ড শেষে আমি তার রাগ ভাঙাতে চাই। বাবার সাথে বন্ধুত্ব হয় নাকি? কেন হবে না? তোমার সাথে তোমার বাবার সম্পর্ক কেমন? সেটা কিছু স্টেপ আছে, এক এক সময় এক এক রকম। কিরকম? এই ধরো যে যখন খুব ছোট ছিলাম তখন বাবাকে ভয় পেতাম, প্রচন্ড ভয়। একটু এদিক সেদিক হলেই পানিশমেন্টের ভয়। সবচেয়ে বড় ভয়টা ছিল বোর্ডিং স্কুল পাঠিয়ে দেওয়ার ভয়। তারপর একটু বড় হলাম, তখন মনে হলো স্কুলের হেড টিচার। রেজাল্ট ভালো না করলে, নিয়ম ভাঙলে পানিশমেন্টের ভয়। আর তখন ভয়ের সাথে যুক্ত হলো ঘৃণা আর অপছন্দ। তারপর আর একটু বড় হলাম, তখন মনে হলো অফিসের বস, শুধু অর্ডার আর অর্ডার। তুমি জানো, সে ড্রাইভারের কাছে আমাকে নোট পাঠাতো টিফিন শেষ করতে, যেন থাক। এটাকে তুমি অর্ডারিং বলছো কেন? এটা তো কেয়ারিংও হতে পারে। এভাবে ভাবো না, এত বড় একজন বিজনেসম্যান এত ব্যস্ততার মাঝখানে সে তার ছেলের টিফিনের খোঁজ নিচ্ছে। এটা তো খুবই সুইট। ছেলে হলে কোনোদিন পাশে ডেকে বসাতো, গল্প করতো। অকারণে 10 মিনিট কোনোদিন আমাদের বাবা ছেলে হয়নি। অনেক সবাই অনেক বেশি এক্সপ্রেসিভ হয় না। হয়তো বলে তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারে না। কিছু না হয় নাই বলতো, জাস্ট চুপ করে আমার সাথে বসতো 10টা মিনিট। আচ্ছা যাও 5 মিনিট, আমাদের সেটাও হয়নি। আমার কি মনে হয় জানো, তোমাদের মধ্যে অনেক বড় একটা কমিউনিকেশন গ্যাপ আছে। তোমার মা থাকলে হয়তো এটা এমন হতো না। তোমারও তো মা ছিল না। এদিক থেকে বলতে পারো আমি বেশ লাকি। আমার বাবা কখন এটা আমাকে বুঝতেই দেয়নি। আর এদিক থেকে আমি অনেক আনলাকি। আমার বাবা আমাকে কোনোদিন বুঝতেই দেয়নি বাবার অর্থ কি। তোমার কথা শুনে মনে হচ্ছে আই উইশ আমি দেশে থাকতাম, তাহলে হয়তোবা তোমার এবং তোমার বাবার মাঝে দূরত্বটা কিছু হলেও কমাতে পারতাম। মাঝে মধ্যে হয় না, দুটো মানুষের মাঝখানে একটা থার্ড পার্সন আসাতে তাদের মধ্যে ঝামেলাগুলো মিটে যায়। তুমি থাকতে মানে তুমি থাকছো না, তুমি আবার কোথায় যাচ্ছ? তোমাকে তো কখনো বলাই হয়নি, আমি একটা স্কলারশিপ পেয়েছি লন্ডনে একটা ইউনিভার্সিটিতে।
ভেরি সুন সেখানে চলে যাব। তুমি লন্ডন চলে যাচ্ছ? What? বলো। হ্যালো জেনি, আমার সাথে একটু দেখা করতে পারবে? কালকে? কোথায়? সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আমাকে বিয়ে করবে? শিওর? এতটা শিওর লাইফে কোনো বিষয় হয়নি। জেনি, ভালোবাসো আমাকে? ইয়েস। কতটা? যতটা ভালোবাসলে কোনোদিন আলাদা হওয়া যায় না। তুমি শিওর তো? অনেক। তুমি জানো তো? জানো না? তুমি ভালোবাসো? জানি, আর এটাও জানি যে তুমিও জানো। Jenny, will you marry me with my all love and promises? I love you so much. I love you too. সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি, তোর মায়ার সমুদ্রে আদুরে হাত বাড়িয়েছি। মেঘের মুলুক
ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। তোর মায়ার সমুদ্রে আদরে হাত বাড়িয়েছি। তোমার বাবার সম্পর্কে কিছু বলো। উনি মেয়েকে প্রচন্ড ভালোবাসেন। ও অ্যাকচুয়ালি আপনি তো প্রফেশন জানতে চেয়েছিলেন, রাইট? রাইট। আমার বাবা একজন শিক্ষক, উনি সাহিত্য পড়ান। ও ভালো। কোনটা ভালো, মেয়েকে ভালোবাসাটা না শিক্ষকতা? অবশ্য আপনি তো কখনো কোনোটাই করেননি। থ্যাংক ইউ আমার সাথে দেখা করতে আসার জন্য। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ আমার বলা উচিত, কারণ বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, অনলি 34 মিনিটস। আমার মিটিং ছিল। আর মিটিং থেকে তো কখনোই আসা যায় না। না, যায় না অনেক, কারণ এই বিজনেসটা একদম আমার নিজের। সম্পর্কগুলো তো সম্পর্কগুলো নিজে হলে তো বুঝবে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। জেনি চলো, ওঠো। জেনি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি অনেকের সাথে একা, আই মিন জাস্ট 1 মিনিট প্লিজ। জি অবশ্যই, আমি বাইরে ওয়েট করছি। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা করে, আপনি ভালো থাকবেন। অনেক, সিট ডাউন প্লিজ, বসো। অনেক, আমার এক বন্ধু পারভেজ, তার সাথে আমার কমিটমেন্ট ছিল, তার একমাত্র মেয়েকে আমি ঘরে বউ করে নিয়ে আসবো। তাছাড়া বুঝতেই তো পারো যে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না। আমি 2 একদিনের মধ্যে জেনিকে বিয়ে করছি। আই গেস এটা তোমার ফাইনাল ডিসিশন? মোর দেন ফাইনাল। তাহলে তুমি আমার ডিসিশনটা শুনে যাও। ফাইনাল শব্দটা মিস করেছেন, বলুন আপনার ফাইনাল ডিসিশন। মনে করো তাই। অনেক, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো না, তাহলে আমার কিছুই পাবে না, কোনো দিন না। কারণটা আমি বলছি। কারণ আপনি কোনোদিন কোনো কিছু দিতে জানেনই না, বাবা হিসেবে ভালোবাসা পাইনি, আর এখন যেটা না দেওয়ার কথা বলছেন না, সেটা আমার কোনোদিন চাওয়ার ছিলই না। আই ডোন্ট নিড ইট, আই ডোন্ট ওয়ান্ট ইট। ক্লিয়ার? ও হ্যাঁ, আর আপনার গাড়ির চাবি দিয়ে গেল। তুমি কি নিশ্চিত অনেকের ব্যাপারে? তোমার নিজের ব্যাপারে?
আমি অনেককে খুব ভালোবাসি বাবা। আমি ভালোবাসার কথা জিজ্ঞেস করছি না, আমি ভালোবাসার দায়িত্বের কথা বলছি। সেটার জন্য কি তুমি তৈরি? ভালোবাসার দায়িত্ব? ভালোবাসার দায়িত্ব। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, যেভাবে পেয়েছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। বাবার সাপোর্ট ছেড়ে এসেছে, তার উপরে তোমাদের দুজনের সম্পর্ক, ঘর সংসার, এটাই ওকে বদলে দেবে। তাহলে তো বাবা আমিও বলতে পারি আমি আমার স্কলারশিপ ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি যে স্কলারশিপটা ছেড়ে দিয়েছো তার একটা প্রচ্ছন্ন ছায়া তো তোমাদের নতুন সম্পর্কের উপরে পড়তে পারে, পড়বেই। তুমি কি আফসোসের কথা বলছো বাবা? আফসোস কথাটা অনেক সময় অনেক বেশি ভারী হয়ে বসতে পারে সম্পর্কের উপরে। আমি সেটা হতে দিব না বাবা। সে ভারী না হতে দেওয়ার দায়িত্বটা নেবার জন্য তুমি কি তৈরি? আমার মন বলছে বাবা আমি তৈরি। তাহলে আমার সমস্ত আশীর্বাদ, সমস্ত দোয়া, সমস্ত শুভেচ্ছা তোমার জন্য থাকলো। আমাদের বিয়েতে তোমার বাবাকে একটা শেরওয়ানি পরাবো। আমার বাবা আসবেন না। আমাদের বিয়েতে তোমার আব্বু থাকবে না? যেহেতু তোমার বাবা থাকছেন না, ওখানে আমার বাবা থাকতে মানায় না। এটা তো আমাদের দুজনের সিদ্ধান্ত। আমরা দুজন থাকবো, শুধু তুমি আর আমি। চিন্তা করো, বাবা আমার বিয়ে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন তার এক বিজনেসম্যান বন্ধুর মেয়ের সাথে, যেন এটা কোন 90s মুভি। আমি তার অ্যাটলিস্ট একটা প্ল্যান নষ্ট করতে পারছি। আমি তাকে একটা ধাক্কা দিতে চাই এবার। ধাক্কা তো দিচ্ছই আমাকে বিয়ে করে। তোমাকে বিয়ে করছি ভালোবেসে, বাট আই এম সো হ্যাপি যে এটাতে উনি ধাক্কা খাচ্ছেন। জানো, আমার মধ্যে অনেক কমপ্লেক্স। মাঝে মাঝে তো আমি আমার নিজেকেই বুঝতে পারি। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। কিন্তু লাইফে এই প্রথমবার আমি কোনো ডিসিশনে ড্যাম শিওর। কি বিষয়? I love you so much. সত্যি? I love you too. সাথে থাকবে সারা জীবন। মানে মৃত্যুর পরেও থাকবো, থাকতে চাই। তোমার জন্য মায়ের চুড়ি
মা বলেছিল তার বউকে পরে I will never be afraid to be the one who loves me. দুজনের মধ্যে আমি হব সেই জন যে ভালোবাসায় হতে জানে প্রথম। জেনি, আই এম রিয়েলি সরি। আমি কোনো রকমে বাসাটা ফাইনাল করেছি। কম ভাড়ায় ওয়েল ফার্নিশ বাসা পাওয়া যাচ্ছিল না। তাছাড়া এখন সবকিছু কিনে শূন্য থেকে আবার শুরু করাটাও, ইউ নো হোয়াট আই মিন। হ্যাঁ ঠিক আছে, না মানে বাসাটা যতটা খারাপ ভেবেছিলাম বাসাটা তার থেকে অনেক খারাপ। জাস্ট কিডিং। শোনো, বাসাটা যেমনই হতো সেটা ম্যাটার করে না। বাসাটা তোমার আর আমার, এটা আমাদের স্বপ্নের নিয়ে হবে। কিন্তু আমি তো কিছুই পারি না। একটা বাল্ব চেঞ্জ করা, বাসার কাজ করা, এখন তো অনেক ছেলেরা রান্নাও করতে পারে, আমি তো সেটাও পারি না। আমাকে ভালোবাসতে পারবে? অনেক। তাহলে আর কিচ্ছু করতে হবে না, এটা করলেই হবে। কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, লটা কমপ্লিট করতে হবে। কিন্তু সেটা করতে তো আরো 2 বছর সময় লাগবে। হ্যাঁ লাগবে, তো কি সমস্যা? কোনো সমস্যা নেই। এই 2 বছর আমি চাকরি করব, আমি উপার্জন করব, আমি রান্না করব, আমি সংসার করব এবং তোমাকে আদর করে খাওয়াবো। তারপর কি করবো জানো? তারপরে তুমি যখন ল কমপ্লিট করে ফেলবে তখন আমরা কি করবো জানো? ওরকম রানীর মতো পার উপর পাথর। কি ঠিক বলেছি? তাহলে আমি 2 বছর বসে বসে খাবো? জি। ওয়াও, খুব লাকি মনে হচ্ছে নিজেকে না? থ্যাংক ইউ। লটা কমপ্লিট করো। সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি, তোর মায়ার সমুদ্রে আদুরে হাত বাড়িয়েছি। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। তোর মায়ার
সমুদ্রে আদরে হাত বাড়িয়েছি। তুমি এমন একটা ছেলে ডিম খেতে চাও না, তোমাকে স্যুপ বানিয়ে খাওয়াতে হয়। আচ্ছা, তোমাকে একটা কথা কিন্তু বলা হয়নি। মজার কথাটা হচ্ছে আমি একটা টিউশনে নিয়েছি, বেশি না, সপ্তাহে মাত্র 3 দিন 1 ঘন্টা করে একটা বাচ্চাকে পড়াবো, খুবই ইজি। ধরো, হাঁকো হাঁকো। তাই বলে আরো একটা, এমনিতেই তো তোমার উপর দিয়ে অনেক স্ট্রেস যাচ্ছে। কোথায় স্ট্রেস যাচ্ছে? কোনো স্ট্রেসই যাচ্ছে না। শোনো, তোমার পড়াটা কমপ্লিট হলে আমি আর কোনো স্ট্রেসই নিব না, এই স্যুপও বানাবো না, বাসার কোনো কাজ করব না, কিচ্ছু করবো না। আমি শুধু ঘুরবো, খাবো, শপিং করব, পার্লারে যাব, মিনি পেরি করব, সুন্দর হয়ে বসে থাকবো। ওকে? বলছিলাম কি, আমি যদি একটা পার্ট টাইম। ইম্পসিবল। তুমি শুধু পড়াশোনা করবে, তোমার সব ফোকাস এখানে, আর কথা। শোনো, অনেক দেরি হয়ে গেছে, দেখেছো কটা বেজেছে? তুমি বাকিটুকু শেষ করো, আমি উঠি। সব নিচ্ছি, গেলাম আমি। Do you love me? এই উত্তরটা জমাতে আজকে দেবো। এটা কিন্তু ফেয়ার না। সব ফেয়ার। এমন একটা দিনে উত্তরটা দিব, সেই দিনটা তোমার জন্য অনেক স্পেশাল হয়ে থাকবে। তো মন খারাপ করে না, ঠিক আছে? আর আমাকে নিয়ে একদম চিন্তা করো না। ওকে, টাইমস আপ, টাইমস আপ। ফোকাস অন ইয়োর স্টাডি। আই এম লিভিং। সরি জেনি, তোমাকে একটা কথা বলা হয়নি, আমিও একটা পার্ট টাইম জব নিয়েছি। আজকে চারটা কি সুন্দর। আমি প্রত্যেক দিনই দেখি। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আমি কখনো আমার জন্মদিন পালন করিনি, আমি জানি না জন্মদিন আসলে কেমন লাগে। আজকের এত আয়োজন, এত কিছু, সবকিছুর জন্য থ্যাংক ইউ। আমার এক জিনিস খুব ভালো লাগে জানো, যে তুমি আমার ছোট ছোট জিনিস খুব খেয়াল করো। আমি প্রদীপ পছন্দ করে দেখে পুরো ছাদটা প্রদীপ দিয়ে সাজিয়ে দিল। আজকের দিনটা
আমার সঙ্গে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। এই, আমার ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমানো উচিত। চলো। ও, একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি, বাবা দুপুরে ড্রাইভার পাঠিয়েছিল। বাবা জানে আমরা কোথায় থাকি? জানি তো, বাবা একদিন ফোন করেছিল, আমি বাবাকে অ্যাড্রেসটা দিয়েছি। কাজটা তুমি ঠিক করেছো? মানে অ্যাড্রেসটা দেওয়ার আগে একবার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল না? সেটা বড় কথা না, ইম্পর্টেন্ট কথা হচ্ছে বাবার 60th বার্থডে। বাবা চায় আমরা দুজন যাতে তার সাথে থাকি। প্রশ্নই ওঠে না। আচ্ছা শোনো না, দেখো যত যাই হোক উনি তো তোমার বাবা, আর অতীতে যা হয়েছে হয়েছে, বাদ দাও না। ভবিষ্যৎ কিসের ভবিষ্যৎ? ওনার সাথে আমার কোনো ভবিষ্যৎ নেই, ওকে? উনি আমার শুধু নামেই বাবা। আমার হয়তো বুঝতে পারছো না, উনি আমাদের পরিবার, উনি তোমার বাবা আর তুমি তার সন্তান। কালকে যখন তোমার সন্তান হবে তারা কিন্তু তারই বংশধর হবে। আমার যদি 50টাও বাচ্চা হয় সেটা আমাদের বাচ্চা, ওনার কিছু না। অনেক, আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, শুধু বলতে পারে না। সবাই তো এক্সপ্রেসিভ হয় না। আর আমার মনে হয় তোমরা দুজন দুজনের ইগো আঁকড়ে ধরে বসে আছো। তোমাদের মধ্যে এত হেট্রেস জমে গেছে না, যেটা এক জীবন হলো মনে হচ্ছে শেষ হবে না। ও স্টপ, জাস্ট স্টপ প্লিজ। স্টপ বলে অনেক কথা শেষ হয়ে যাবে না। হতে হবে, আমি আর কোনো কিছু শুনতে চাচ্ছি না, ঠিক আছে? নো মোর আর্গুমেন্ট প্লিজ। ডিমটা তো একটু ছুঁয়েও দেখবে না। চুপ করে দাও, খাবো। নকরা। আসসালামু আলাইকুম। কেমন আছো জেনি? জি। আজ আমার জন্মদিন। আসলে হয়েছে কি, অনেকের এক্সাম তো, আর আমার কাজের একটু চাপ পড়ে গেছে, এর জন্য আমরা আসলে কিন্তু আমার পা মুচকে গিয়েছে, কোনো অনুষ্ঠান হচ্ছে না। কি বলছেন? কখন, কিভাবে হলো? আপনি ঠিক তুমি আর অনেক যদি আসতে খুব খুশি হতাম। একটু লাইনে থাকবেন প্লিজ। অনেক, তোমার বাবা সিঁড়ি থেকে পড়ে যে পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, তোমার সাথে একটু কথা বলতে যাবে, একটু কথা বলো না প্লিজ। এই রিকোয়েস্টটা করব। আমার জন্য না হয় একবার? না, অনেক তো আশেপাশে নেই, আমি ওকে আমি অনেককে অনেক ভালোবাসি, ও বোঝেই না।
প্লিজ তোমরা আসো। আপনাকে অনেক ভালোবাসে। আমি না বুঝলাম না, সব সময় আমাদের মাঝখানে তুমি আব্বুকে কেন টেনে নিয়ে আসো? কি সমস্যা তোমার? মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার? আমি তোমার উপর এতটাই বার্ডেন, নাকি আমি ভুল করেছি? তুমিও বাকি 8-10টা মেয়ের মতো। জানি, আমাকে আরেকটু সময় দাও। I can handle everything. Just give me some time. Jenny. Jenny? আমি আসলে বাসার চাবি আর ফোন নিতে ভুলে গিয়েছিলাম। I'm really sorry. You know what love means? Love means never having to say you're sorry. ওয়াও, খুবই সুন্দর অ্যাপার্টমেন্ট। এটা সত্যি তোমাকে কোম্পানি থেকে দিয়েছে? ইয়েস। সব নতুন ফার্নিচার আসলে কোম্পানি থেকে দিয়েছে? Hey, you are talking to the best lawyer in town. মাস্ট বি। তা না হলে কি এতগুলা কোম্পানির অফার থেকে তুমি এই কোম্পানির অফারটা অ্যাকসেপ্ট করতে? They must be very lucky to have you. সবচেয়ে বেশি নাকি আমি, কেন জানো? জানি, তাও শুনতে চাই। কারণ তুমি আমাকে ভালোবাসো। বলিনি কিন্তু এখনো। আমি ওয়েট করছি। তুমি ওয়েট করতে পারো, আমি আর এত ওয়েট করতে পারবো না। অনেকদিন হয়ে গেছে, এখন আমার একই সাথে 2টা 3টা 4টা বাচ্চা হবে। আর আমি আমার 2টা 3টা 4টার বাচ্চার মাকে জড়িয়ে থাকবো। I'm so grateful to you and thank you. উপরে হয়েছে নাকি? চলো।
সকাল সকাল এত রোমান্টিক। এই কফি তুমি আমার জন্য বানিয়েছো? এটা তো কিছুই না ম্যাডাম, নিচে পুরো ব্রেকফাস্ট ওয়েট করছে, কার্টিসি অফ শেফ অনিক। তুমি তো বলেছিলে আমি লয়ার হওয়ার পর কোনো কাজ করবে না। আজকে আমার মনে হচ্ছে যে আমার সব কষ্ট সার্থক হয়েছে। হলোই তো। একটা কথা বলি। 10টা কথা বলো। আমার বাবা তো আর কিছু দেখে যেতে পারলেন না, কিন্তু তোমার বাবা তো এখানেই। ও, আমার একটা মিটিং আছে, আমি ভুলে গিয়েছিলাম। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমরা একসাথে ব্রেকফাস্ট করে আমি বের হব। ওকে? আই লাভ ইউ। এখনো বলনি কিন্তু। ওকে, ফ্রেশ নাও। হ্যালো, কি করো? কিছু না। মন খারাপ? আচ্ছা অনেক, আমি কনসিভ করছি না কেন? ইজ দেয়ার এনিথিং রং উইথ মি? আমাদের ঘরে না 2টা 3টা 4টা বাচ্চা দিয়ে ঘর ভর্তি হয়ে যাওয়ার কথা, কিছুই তো হচ্ছে না। তুমি শুধুই চিন্তা করছো, সময় হলে সবকিছুই হবে। অনেক, আমি ডক্টরের কাছে যেতে চাই, তুমি আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। মে আই কামিং ডক্টর? আরে তুমি আফজালের ছেলে অনেক না? জি ডক্টর আঙ্কেল। তুমি এখানে কেন? জেনি আমার ওয়াইফ। হ্যাঁ, আসো আসো আসো, বসো বসো। ডক, আমি বুঝতে পারছি না আমাকে আপনার কাছে কেন পাঠানো হলো। মানে জেনি গাইনি ডিপার্টমেন্টের আন্ডারে ছিল, কিন্তু আপনার ডিপার্টমেন্ট তো অনকোলজি। তুমি ঠিকই বলেছ, কারণ প্রবলেমটা জেনি। আমরা কনসিভ করতে পারবো না, তাই তো? ইটস ওকে ডক্টর, উই ক্যান, আই মিন প্রবলেমটা যারই হোক, উই ক্যান হ্যান্ডেল দোজ থিংস। না, সেটা না, জেনি আসলে খুবই অসুস্থ, সেই জন্যই তোমাদের গাইনোকোলজিস্ট আমার কাছে পাঠিয়েছে। আঙ্কেল, কি হয়েছে বলুন তো? অত তো সব টেস্ট করানো হলো, টেস্টের রিপোর্ট কি আসলো? মানে জেনি ভালো আছে তো? না, ঠিক নেই। রিয়েলিটি হচ্ছে শি ইজ ডাইং। আর হয়তো 5-6 মাস টিকতে পারে। এখন আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে প্রপারলি টেক কেয়ার করা, সাপোর্ট দেওয়া, মেন্টাল সাপোর্ট, কাছাকাছি থাকতে হবে। এক মুহূর্তে আমার সমস্ত অস্তিত্ব, পুরো দুনিয়া, আমার সবকিছু থমকে গেল। এটা সত্যি বাস্তব নাকি কোনো ভয়ানক দুঃস্বপ্ন?
জেনি, 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 জেনি। হ্যাঁ, তুমি কখন আসলে? কি হয়েছে বলো তো? তুমি বাড়িতে কখন আসলে? তারপর এই সময়? চলো আমরা বাইরে খেতে যাব। কি? সপ্তাহের মাঝখানে দুপুরবেলা আমরা বাইরে খেতে যাব? আমার বউকে নিয়ে আমার যখন ইচ্ছে তখন আমি খেতে যাব। তোমার কোনো সমস্যা? খুব রহস্যজনক। চলো না প্লিজ। আমার খুব টায়ার্ড লাগে। তোমার কি হয়েছে বলো তো? কি হবে? কিসের কথা বলছো? তুমি তো কেমন জানি অফ অফ থাকো। তুমি তো আমাকে কিছুই জানাচ্ছ না। তোমার না নিউ ইয়র্কে একটা সেমিনার থাকার কথা, ওটার ফ্লাইট কবে? যাব না, না বলে দিয়েছি। এটা তোমার ক্যারিয়ার অনেক বড় একটা অপরচুনিটি হতো না? দরকার নেই আমার। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। একদম বোরিং হাউস হাজবেন্ড হয়ে গেছে। তাই যেন থাকতে পারি। তুমি শুধু থাকো না আমার সাথে। তোমার টিকিট, আমরা লন্ডন যাচ্ছি। তোমাকে লন্ডনে যাওয়ার কথা ছিল না? মনে আছে তুমি আমার জন্য স্কলারশিপটা ছেড়েছিলে? আমি যা যা চাইবো তুমি কি আমার সাথে তাই তাই করবে? অবশ্যই, শুধু একটা বার বলো না তোমার কি লাগবে। আমার শুধু তোমাকে লাগবে, তোমার ভালোবাসা লাগবে, তোমার সময় লাগবে, তোমার সঙ্গ লাগবে। পারবে আমাকে দিতে?
পারবো। তুমি দিতে পারলে তো আমি আর নিতে পারবো না। জেনি, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, আমি সব জানি। শোন, তুমি স্ট্রং থাকবা, পারবা না? তুমি থাকলেই তো আমি স্ট্রং থাকি। কিভাবে থাকবো? থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। এমনকি আমি তোমাকে একটা ছোট্ট জেনিও দিয়ে যেতে পারলাম না। আমার শুধু তোমাকে লাগবে, আমার জেনিকে লাগবে। একদম বোকাদের মতো কথা বলবে না। আমি চলে যাওয়ার পরে তুমি আবার নতুন করে জীবন শুরু করবে। You deserve better. থেকে যাও না প্লিজ। জেনি খুব দ্রুত ডিটেরিয়েট করছে, সময় কিন্তু একদম নেই। আঙ্কেল, যদি বিদেশে নিয়ে যাই? ওর শরীরে কেমন কাজ করছে না, কোনো মেডিসিন ওর বডি রিসিভ করছে না, অ্যাবসলিউটলি কমপ্লিটলি রিজেক্ট করছে। বিদেশে নিতে পারো, কিন্তু দরকার হলে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। আঙ্কেল, আব্বার কাছে যাব, ক্ষমা চাইবো, পায়ে ধরবো আমি। অনেক I have been working with cancer patient for the last 30 years. এখন হসপিটালে দৌড়াদৌড়ির সময় নেই। জেনির কাছাকাছি থাকতে হবে, ওকে সময় দিতে হবে, কারণ ক্যান্সার এখন সমস্ত শরীরে ছড়িয়ে গেছে। এর থেকে উত্তরণ কোনোভাবেই সম্ভব না। আউট অফ হ্যান্ড, অ্যাবসলিউটলি। Be strong, man. Be strong. You have to be strong. Na 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 ra na na ra ra na na ra na na ra na na ra na ra na 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 জানো, আমার চোখ বন্ধ করলে কি মনে হচ্ছে জানো?
আমি পাহাড় থেকে পড়ে যাচ্ছি, আরেকবার মনে হচ্ছে আমি আকাশে উঠছি। তোমার কি এরকম কখনো মনে হয়েছে? আমার তো সবসময় মনে হয় যখন তোমাকে দেখি আমার না কিছু মনে পড়ছে না জানো। তুমি কবে আমাকে প্রপোজ করেছিলে? আমি কবে তোমাকে ভালোবাসি বলেছিলাম? আমি কবে প্রথম তোমার জন্য রান্না করেছিলাম? কিচ্ছু মনে পড়ছে না আমার। অসুস্থ কে? আমি। মরে যাচ্ছে কে? আমি। তুমি নিজের এরকম অবস্থা করে রেখেছো কেন? আচ্ছা, তোমার কি ওই দিনটার কথা মনে আছে যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে? আমার মনে পড়ছে না কেন? আমি কবে তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি? আমি কবে তোমার জন্য প্রথম রান্না করেছিলাম? আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি কবে বলেছিলাম তোমাকে ভালোবাসি? তুমি একবার আমাকে জিজ্ঞেস করবে আমি তোমাকে ভালোবাসি কিনা? ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। এর থেকে বেশি ভালোবাসার ক্ষমতা আমার মধ্যে নেই। আমি যদি পারতাম আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। তোমাকে ছাড়া তুমি কি করবে, কিভাবে থাকবে? ভালো থাকবে তো? তুমি আমাকে প্রমিস করো আমি চলে গেলেও তুমি ভালো থাকবে। তোমাকে ছাড়া কিভাবে? তুমি থেকে যাও না প্লিজ, প্লিজ থেকে যাও। আমি তো সারা জীবন তোমার সাথে থাকতে চাই। মরে যাওয়ার পরে এই যে যেভাবে শক্ত করে আমার হাতটা ধরে রেখেছ, আমাকে এভাবে ধরে রাখো অনেক শক্ত করে, যাতে তোমার কাছ থেকে আমার কেউ না নিয়ে যেতে পারে। আমাকে শক্ত করে রাখো।
আমি কোথাও না যেতে পারি। শক্ত করে আমি কি তোমাকে বলেছি ভালোবাসি? বলেছো। অনেক ভালোবাসি তোমাকে। জেনি, 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 na 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 ra na na ra ra na na ra na na ra na na ra na ra na 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 ra na 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 ra na অনেক আমাকে জানাননি কেন? আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, আমি তো চলে আসছি। এখন থেকে জেনি যা যা করার লাগে আমি করব। She is no more. চলে গেছে বাবা। মানে কি বলছো তুমি? একটু একটু আগে বাবা, আমার আমার এই হাত থেকে জেনি চলে গেছে বাবা। আমি ওকে ধরে রাখতে পারিনি বাবা। Sorry, Mom. I'm so sorry. So sorry. না বাবা, জেনি বলতো লাভ মিন্স নেভার হ্যাভিং টু সে ইউ আর সরি। ভালোবাসায় কখনো সরি বলতে নেই। দুজনের মধ্যে হব সেই জন যে ভালোবাসাই হতে জানে প্রথম। তোমার মতো আমিও প্রথম হব, ভালোবাসবো সারা জীবন। সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি, তোর মায়ার সমুদ্রে আর
দূরে হাত বাড়িয়েছি, মেঘের মোলকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে তোর কিনারায় এসে দাঁড়িয়েছি, তোর মায়ার সমুদ্রে